সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, ঘরে আছো। ইতিমধ্যে তোমাদের দুটি অনলাইন পরীক্ষা কমপ্লিট হয়েছে। এখন তৃতীয় অনলাইন পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে। তো এ পর্বে আমি আজকে তোমাদেরকে পড়াবো নবম দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। তো প্রথম অধ্যায় পড়াবো স্রষ্টা ও সৃষ্টি। আর শিখন ফলটা হলো এই অধ্যায় থেকে আমরা কি শিখবো, নিরাকার ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ও শৃঙ্খলা প্রতিষ্ঠার স্রষ্টার ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। দেবদেবী ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তির প্রকাশ ধারণাটি ব্যাখ্যা করতে পারবো। আর ঈশ্বরের প্রতি অভিযোগ বিশ্বাস স্থাপন করতে পারবো এবং উপাসনায় আমরা উদ্বুদ্ধ হব। তো ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা ও প্রার্থনা মন্ত্র অনুশীলন করতে পারবো। তাহলে চলো আমরা এখন, তোমরা বই খুলো, আমার সাথে সাথে তোমরা পড়া করবে এবং কিছু না বুঝলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। তো যিনি পরমাত্মা, যিনি নিজেই নিজে স্রষ্টা, সর্বশক্তির উৎস, যিনি, যার উপরে কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্ব নিয়ন্তা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো তাকে নানা নামেও অভিহিত করা হয়েছে। তিনি ব্রহ্ম, পরমাত্মা, আত্মা, ঈশ্বর, ভগবান। তো স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি। আমাদের সকল কাজের গভীর শ্রদ্ধার সাথে স্রষ্টাকে স্মরণ ও তার উপাসনা করা আমাদের উচিত। তো এই অধ্যায়ে আমরা স্রষ্টার স্বরূপ, সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা, ঈশ্বরের গুণ ও শক্তিরূপে দেবদেবীর পরিচয়, ঈশ্বরের উপাসনা ধারণা ও প্রয়োজনীয়তা এবং ঈশ্বর উপাসনা আমরা মন্ত্র আলোচনা করব। তো আমরা আজকে এখন পড়ব পাঠ 1, স্রষ্টার স্বরূপ, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, অবতার নানা নামে অভিহিত করা হয়েছে। তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তার এই সকল নামগুলো নির্ধারণ করা হয়েছে। তো ব্রহ্মরূপী স্রষ্টার স্বরূপটা কি? তো আমরা স্বরূপ শব্দের অর্থটাকে জানবো। স মানে নিজ, রূপ মানে আকার বা আকৃতি। তো ব্রহ্মরূপী স্রষ্টার স্বরূপটা এখন কি আমরা এখন জানতে পারবো। তো ব্রহ্ম শব্দের অর্থ হলো সর্ববৃহৎ বা বৃহতার্থ ব্রহ্ম, যার থেকে বড় কিছুই নেই, যিনি সকল কিছু স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয়, তিনি ব্রহ্ম। আর ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম হলো নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী, সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি সকল জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তো তিনি যখন আত্মারূপে অবস্থান করেন তখন তাকে বলা হয়, জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা। আর যখন নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলে পরমাত্মা। তোমরা ইচ্ছে করলে এই দুইটা নোট করে রাখতে পারো। একটা হলো পরমাত্মা, আরেকটা হলো জীবাত্মা। তাহলে আমরা এখন এটা কি বলতে পারি, পরমাত্মাটা হলো যখন নিজের মধ্যে অবস্থান করবেন তখন হলো পরমাত্মা, আর যখন তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করবেন তখন হলো জীবাত্মা।
তাহলে আমরা এবার ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ জানব। ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ। তো ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে বলা হয় ঈশ্বর। তোমরা এটা নোট করে রাখো বা আন্ডারলাইন করে রাখতে পারো। ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। ঈশ্বরের রূপের শেষ নেই, তিনি অনন্ত রূপী। জ্ঞানীর কাছে তিনি হলেন ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা, আর ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তোমরা এই তিনটা সংজ্ঞা তোমরা আন্ডারলাইন করে রাখো এবং সাথে সাথে শিখে ফেলতে পারো। তাইলে শ্রীমদ্ ভগবত গীতা একটা শ্লোক আছে, সেটা ঈশ্বর সম্পর্কে। তোমাদিদেব পুরুষ পুরাণস্তমস্য বিশ্বস্য পরঙি নিধানম বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততুন বিশ্ব পরন্ত রূপম। অর্থাৎ তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, বিশ্বের পরম আশ্রয় স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতব্য জ্ঞাতা, তুমি একমাত্র পরম স্থান, হে অনন্ত রূপ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু। শ্রীমদ্ ভগবত গীতার এই শ্লোক থেকে সহজেই ঈশ্বরের মহিমা ও শক্তি প্রতীয়মান হয়। তো বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর অনন্ত অসীম, তার কোনো পরিবর্তন নেই, তিনি শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা, তার কোনো স্রষ্টা নেই, তিনি নিজেই নিজে সৃষ্টি করেছেন, তাই তাকে বলা হয় স্বয়ম্ভু। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেছে যে ঈশ্বরকে কেন স্বয়ম্ভু বলা হয়। তাহলে আমরা কি বলবো, তোমরা এটা খাতা নোট করে রাখতে পারো বা বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখতে পারো। ঈশ্বরকে কেন স্বয়ম্ভু বলা হয়, তাহলে তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজেই নিজে সৃষ্টি করেছেন। তো তিনি নিত্য শুদ্ধ ও পরম পবিত্র, তিনি সকল কর্মের ফলদাতা। যে যেরকম কর্ম করবে তিনি সেরকম কর্মের ফল তাকে দিয়ে থাকেন। ঈশ্বর হলো নিরাকার, প্রয়োজনে তিনি সাকারও হতে পারেন, কারণ অনন্ত তার শক্তি। ঈশ্বর সর্বত্র বিরাজ করেন। ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র তার চরণ। এ কথার মধ্য দিয়ে ঈশ্বরের সর্বশক্তি বোঝানো হয়েছে। তো তিনি অদ্বিতীয়, তিনি জ্যোতিস্বরূপ, তিনি সকলের মধ্যে বিরাজ করেন। তো এবার আমরা জানবো স্রষ্টার স্বরূপ, অবতার ও ভগবান। অবতার ও ভগবান। হিন্দু ধর্ম অনুসারে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টাকে বলে ভগ। তো যার মধ্যে ভগ পূর্ণরূপে আছেন তিনি হলেন ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন এবং বিদ্যা অবিদ্যা জানেন, তিনি হলেন ভগবান। ঈশ্বরকে যখন এই ছয়টি রূপে, অদৃশ্য রূপে কল্পনা করা হয় বা আরাধনা করা হয়, তখন ঈশ্বরকে বলা হয় ভগবান। বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় এবং অশেষ রূপের আধার। তিনি রসময়, আনন্দময়, দয়াময়। তিনি তার ভক্তদের বিভিন্ন রূপে কৃপা করে থাকেন। ভগবানের মধ্যে ভক্ত তার অভীষ্ট প্রত্যক্ষ করতে পারেন। ভগবান যে কোনো রূপ ধারণ করে ভক্তকে দেখা দেন, লীলা করেন। তিনি প্রয়োজনে জীবের দেহধারী হয়ে তপস্যা, ধ্যান, প্রার্থনা ও সকল সুখ দুঃখ ভোগ করে থাকেন। আবার তিনি ঈশ্বররূপে অপাকৃত লীলা, দাবানল পান, এক হাতে গোবর্ধন পর্বত ধারণ, তারপরে হলো কঠোর তপস্যা করে তিনি সকলকে মুগ্ধ করেন।
লীলা করেন এবং সকলের মঙ্গল করেন। সামান্য দেহধারী হয়েও তিনি ভক্তের ডাকে সাড়া দিয়ে তার কাছে তিনি আসেন, প্রয়োজনে ভক্তের তিনি সেবাও করেন, বোঝাও বহন করেন। তাহলে এবার আমরা করব অবতার রূপে স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকারূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়েছে। এই সকল অবতার সর্বোচ্চ শ্রদ্ধেয় ও অতিলৌকিক ক্ষমতা সম্পন্ন। অবতার শব্দটি তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতরণ। দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে পৃথিবীতে অবতীর্ণ হন বা নেমে আসেন। যেমন নৃসিংহ, রাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি ঈশ্বরের অবতার। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে পরম সত্তা বা পরমেশ্বর থেকে উদ্ভূত সকল অবতারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে, ভগবান বিষ্ণু অনেকবার অবতার হিসেবে বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন, বিভিন্ন এসেছেন। তো আমরা সেই প্রকার ভেদগুলো জানবো। তিনি 10 বার ভগবান বিষ্ণু এসেছেন। তো 10টি নাম। 1 নম্বরে হলো মৎস্য, 2 নম্বরে হলো কূর্ম, 3 নম্বরে হলো বরাহ, 4 নম্বরে হলো নৃসিংহ, 5 নম্বরে হলো বামন, 6 নম্বরে হলো পরশুরাম, 7 নম্বরে হলো রাম, 8 নম্বরে বলরাম, 9 নম্বরে হলো বুদ্ধ, 10 নম্বরে হলো কল্কি। তো কল্কি হলো সর্বশেষ অবতার। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কলিযুগের শেষ দিকে তার আবির্ভাব ঘটবে। তো স্রষ্টার স্বরূপ সম্পর্কে সব শেষে আমরা বলতে পারি, ব্রহ্মরূপে স্রষ্টা হলো নিরাকার নির্গুণ। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তিনি হয় ঈশ্বর। তোমরা এটা আন্ডারলাইন করে রাখতে পারো। তো ঈশ্বর নিরাকার, তবে প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তটাকে সাড়া দেন, তখন যখন তার কাছে আসেন, নানা রকম লীলা করেন, তখন তাকে বলা হয় ভগবান। আবার মঙ্গলকর কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর যখন জীব রূপে পৃথিবীতে আসেন, তখন তাকে বলে অবতার। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার আলাদা নয়, এ হচ্ছে একই সর্বশক্তিমান স্রষ্টা বা ব্রহ্মের ভিন্ন ভিন্ন প্রকাশ। এবার আমরা করব পাঠ 3, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। স্রষ্টা ও সৃষ্টি সম্পর্ক। তো স্রষ্টাকে আমরা ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, ভগবান প্রভৃতি নামে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী অপ্রাণী সব কিছুর সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুর সৃষ্টি তিনি করেছেন। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদ আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টিও ধ্বংস করেন। দুষ্টের হাত থেকে পৃথিবীকে তিনি রক্ষা করেন। তিনি তার সৃষ্টিকে
সৎ পথে চলতে সহায়তা করেন। যারা সৎ পথে চলেন ঈশ্বর তাদের ভালোবাসেন, তাদের উন্নতির পথে দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের তিনি পছন্দ করেন না এবং তিনি তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সৎ ব্যক্তির তিনি রক্ষা করেন। তিনি তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহু রূপে বিরাজ করেন। এ কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন। জীব সকল কিছুর, জীব বস্তু সকল কিছুরই তিনি নিয়ন্ত্রক। তো স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমন সৃষ্টি ছাড়াও স্রষ্টাকে কল্পনা করা যায় না। তো নিচে আমরা এখন জানবো সৃষ্টি শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। এবার আমরা জানবো অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকাটা কি। অভিভাবক হিসেবে স্রষ্টার ভূমিকা। তো স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। এ বিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীবজন্তু সব কিছুরই একজন স্রষ্টা আছেন। তিনি ঈশ্বর, তিনি অবিনশ্বর এবং অসীম ক্ষমতার তিনি অধিকারী। সৃষ্টিকর্তা হিসেবে তিনি তার সৃষ্টিকে পরিচালনা করেন এবং রক্ষা করেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম ও মৃত্যু নির্ধারণ করেছেন। ভালো কাজের জন্য তিনি তার ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন, মন্দ কাজের জন্য তিনি তাদেরকে শাস্তি প্রদান করেন। আবার মহাকাশের নক্ষত্রমালাগুলো কক্ষচ্যুত হচ্ছে না, তার মূলেও একজন ঈশ্বর যে আছেন আমরা তা থেকে প্রমাণ পাই। তা না হলে সবগুলো গ্রহ নক্ষত্র সবকিছুর মধ্যে একটা সংঘাতের সৃষ্টি হতে পারত এবং শৃঙ্খলা থাকতো না। তো এই সব কিছুর সৃষ্টির ঈশ্বরের আদেশে পরিচালিত হচ্ছে। ঈশ্বর ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রয়ী শক্তি রূপে বিরাজিত। তো ব্রহ্মা সৃষ্টির দেবতা, আর বিষ্ণু হলো প্রতিপালনকারী দেবতা এবং শিব হলো সংহারের দেবতা। এ থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে সংঘবদ্ধ করার জন্য নির্ধারিত ভূমিকা পালন করেছেন। এবার আমরা জানবো সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, একজন অসীম ক্ষমতার মহাপুরুষ। তার রয়েছে অসংখ্য মস্তক, অসংখ্য চক্ষু, অগণিত চরণ। তিনি সমগ্র বিশ্বে সর্বজীবের পরিব্যাপ্ত। লক্ষ কোটি গ্রহ উপগ্রহ মহাকাশের নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে। জীব ও জড়বস্তু সবকিছু একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। তো পরম করুণাময় এবং কারণবাদের যৌক্তিকতা থেকে বিচার করলে দেখা যায় যে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করছেন। কেননা একাধিক ঈশ্বরের নিয়ম শৃঙ্খলা ভিন্ন ভিন্ন হলে তার সবকিছুর মধ্যে সংঘাতের সৃষ্টি হতো। এবার আমরা করব পাঠ 4। শাসক হিসেবে ভূমিকা। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ, মন্দ কাজের ফলাফল অশুভ। ভালো খারাপ অবচেতন হৃদয়ে বিরাজ করে। তো এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন একজন শাসকের। ঈশ্বর সর্বজ্ঞ, তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদের শাস্তি দেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। তাকে পরিচালিত করা, ন্যায় অন্যায়কে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য কোনো শক্তির পক্ষে এটা সম্ভব নয়। তো ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকে পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, তিনি সর্বজ্ঞ আর বলেন তিনি সব কিছুর কারণ, স্রষ্টা আবার ধ্বংসকারী। তাহলে আমরা এখন জন্ম ও মৃত্যুর বিধায়ক ও ভালো কাজের ফলদাতাটা কি এটা সম্পর্কে জানবো। হিন্দু ধর্মের বেদান্ত দর্শন অনুসারে প্রাণী ও অপ্রাণী কোনো বিষয় বা পদার্থ যে স্থানে থেকে জন্ম লাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে
আবার তার কাছে ফিরে যায়, তিনি ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে জীবকলে সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথেই সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সব দুটোরই বিধায়ক। তো ঈশ্বররূপে গুণ ও শক্তি দেবদেবী। ঈশ্বরে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, অর্থাৎ ঈশ্বর যে তিনটি ক্রিয়া সাধন করেন তা হলো সৃষ্টি, স্থিতি, লয়। একটু আগে আমরা যেটা বলেছি ত্রয়ী শক্তি, সেটা। তো দেবদেবী ঈশ্বরের হলো সাকার রূপ। ঈশ্বর নিজের কোনো গুণ বা ঈশ্বরের নিজের কোনো গুণ বা ক্ষমতাকে যখন কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, যেমন ব্রহ্ম, বিষ্ণু, দুর্গা প্রভৃতি, সরস্বতী, বিদ্যার দেবী, শিব, প্রলয় দেবতা ইত্যাদি। তো আমরা ঈশ্বরের বিভিন্ন রূপ ও শক্তি অর্জনের স্বতন্ত্রভাবে দেবদেবীর পূজা করে থাকি, ভক্তি করি, তাদের মঙ্গল প্রার্থনা করি। তাহলে চলো আমরা এবার বাড়ির কাজটা করে নিই। তোমরা বাড়ির কাজটা এখন লিখে নাও। ঈশ্বর সকল জীবের অন্তরাত্মা। বুঝিয়ে লিখো। দুই নম্বরে হলো উপাসনার মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। লাভ করা যায়, ব্যাখ্যা করো। 3 নম্বরে হলো বিভিন্ন নামে বা রূপে ব্যক্ত হলেও দেবতারা এক ঈশ্বরের। ভিন্ন ভিন্ন রূপ। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। আজকের মতো এখানেই সমাপ্ত।